আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা প্রশ্নপত্র ও তার উত্তর সহ এবং সিলেবাস একদম সহজভাবে আলোচনা করব এবং এই প্রশ্নের উত্তরগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা সবথেকে বেশি। প্রথমে আমরা তোমাদের কোন কোন সিলেবাস পড়তে হবে দেখে নিই। তোমাদের সাহিত্য মেলা অর্থাৎ মূল টেক্সট বই যে আছে সেখান থেকে পড়তে হবে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, খোলামেলা দিনগুলি, বই পড়ার কায়দা কানুন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, আকাশ ভরা সূর্য তারা, মন ভালো করা, মেনি, পশু পাখির ভাষা, ঘাস পড়ি, কুমোরে পোকার বাসা বাড়ি, আমার ময়ূর। এরপরে হজমের আলোতে পড়তে হবে 1 থেকে 14 পৃষ্ঠা এবং ভাষাচর্চাতে পড়তে হবে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন। প্রথমে একে দেখে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 3টি। 1 আছে আকন্দ বাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর? পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ। এর সঠিক উত্তরটি হবে ষষ্ঠ। এরপরে 2 আছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর গাছ। এর সঠিক উত্তরটি হবে পাম গাছ। এরপরে 3 আছে কাস্টাং সাহেব প্রায় 40-50-20 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। এর সঠিক উত্তরটি হবে 40 বছর। এরপরে 4 আছে মন ভালো করা রোদ্দুর, বাবুই, মাছরাঙা, ময়ূর এর গায়ের মতন। এর সঠিক উত্তরটি হবে মাছরাঙা। এরপরে 5 আছে অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন বন্ধুত্ব, আত্মীয়তা, পরিচয়। এর সঠিক উত্তরটি হবে আত্মীয়তা। এরপরে 2 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 1 আছে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এরপরে 2 আছে ভর দুপুরে কবিতায় বাতাস কি ওড়ায়? এর উত্তরটি হলো ভর দুপুরে কবিতায় বাতাস মিহিন সাদা ধুলো ওড়ায়। এরপরে 2-3 আছে মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন? এর উত্তরটি হলো মাছরাঙা পাখিটির গায়ে কোথাও ছোট বড় নীলের ছোঁয়াচ, কোথাও বা লাল, হলুদ, সবুজ রঙের স্পর্শ রয়েছে। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। 1 আছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? এর উত্তরটি হলো কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের ছবি এঁকেছেন যেখানে নগর জীবনের কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা উদার গগন, ধুধু মাঠ, নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকা, অশ্বত্থের ছায়া ঘেরা সবুজ ঘাসের কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে, গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রায় আচ্ছন্ন, নাগরিক জীবনের কর্মচাঞ্চল্য নেই এখানে, সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়ে আছে, তাই কবির মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। এরপরে 3-2 আছে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্নে দেখে সে কি জেনেছে? এর উত্তরটি হলো সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি গল্পে প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে এমু পাখির বিষয়ে আলোচনার সূত্রে কল্পনাবিলাসী শঙ্করের স্বপ্ন দর্শনের প্রসঙ্গটি প্রথম প্রকাশিত হয়। স্বপ্নে দেখা শঙ্করের এমু পাখির বর্ণনা থেকে জানা যায় তার গায়ের রং গাঢ় ছাই রঙা, এমু বাজ পাখির থেকেও চওড়া বুকওয়ালা। বিশাল পাখিটিকে সে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে উড়ে এসে বসে থাকতে দেখেছে। এভাবেই তার স্বপ্ন কল্পনার জগৎ থেকে সে আরও অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নে তার বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নের মাধ্যমে তার এও জানা আছে স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না, ঠিক যেমন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে তলা থেকে মাটি তুলতে গিয়ে নিচে পোতা বাঁশে আঘাত লাগলেও শঙ্করে ব্যথা লাগে না। শঙ্করের স্বপ্ন জগৎ ব্যাখ্যাহীন এক মায়া জগৎ, যেখান থেকে সে অনেক কিছু জেনেছে।
এরপরে 3 আছে ভাব না করে পারতামই না আমরা, কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? এর উত্তরটি হলো কবি অরুণ মিত্র তাঁর ঘাসফড়িং কবিতায় ঘাসফড়িংয়ের সঙ্গে তার নতুন বন্ধুত্বের কথা বলেছেন। একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন সবে, এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাসফড়িং এর প্রতি, যে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখিয়েছিল। ফড়িংকে দেখে কবি মুগ্ধ হয়ে যান এবং এভাবেই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল। এরপরে 4 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 আছে বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? এর উত্তরটি হলো বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে সোয়া ঘন্টার মতো সময় লাগা উচিত। এরপরে 4 আছে কই হিসেবটা হলো, কে কাকে একথা বলেছে? এর উত্তরটি হলো আলোচ্য অংশে একথা বুড়ো কাকে জিজ্ঞেস করেছিল। এরপরে 5 আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। 5 আছে প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ? পরীক্ষা, তপবন, মহাশয়, চলচ্চিত্র। এর সঠিক উত্তরটি হবে তপবন। এরপরে 5 আছে প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে কয়ের দাগে প্রাতযুক্ত আস। এরপরে 5 আছে ধ্বনি লিখিত রূপ বা চিহ্নকে বলে পদ, অক্ষর, শব্দ, বর্ণ। এর সঠিক উত্তরটি হবে বর্ণ। এরপরে 6 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 6 আছে মৌলিক শব্দ কাকে বলে? এর উত্তরটি হলো মৌলিক শব্দ যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে, যেমন কালো, চোখ, পাঁচ, জল ইত্যাদি। এরপরে 6 আছে সন্ধি বিচ্ছেদ করো নিশ্চয়, নিরামিষ। এর উত্তরটি হবে নিশ্চয়, নিজযুক্ত চয়, এটা নিশ্চয় হবে। নিরামিষ, নিজযুক্ত আমিষ, এটা হবে নিরামিষ। এরপরে 6 আছে সন্ধিযুক্ত করো স্বরযুক্ত বতী, নিজযুক্ত বিকার। স্বরযুক্ত বতী, এটা হবে সরস্বতী, নিজযুক্ত বিকার, এটা হবে নির্বিকার। আমাদের চ্যানেলে এইরকম আরও সাজেশন ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।